ইসলামে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে, অন্যদিকে ব্যবসাকে করা হয়েছে হালাল। এই একটি হাদিসে উদ্বুদ্ধ হয়ে হাত না থাকলেও ভিক্ষাবৃত্তি না করে ব্যবসাকে বেছে নিয়েছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আব্দুস সামাদ, বয়স ৬৫, ছুঁই ছুঁই। এক হাত নেই, কথা বলতে পারেন না ভালো করে। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। এই বয়সে যখন মানুষের অবসরে থাকার কথা, তখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে পাপড় বিক্রি করছেন তিনি। ভিক্ষার পথ বেছে না নিয়ে আত্মসম্মান বাঁচিয়ে রাখতে ৩ দশকেরও বেশি সময় ধরে এভাবেই টেনে চলেছেন সংসারের ঘানি। গল্পটা শুরু হয়েছিল ১৯৮৫ সালে। কুমিল্লা থেকে জীবিকার সন্ধানে যশোরে আসা আব্দুস সামাদ কাজ নেন যশোরের নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলে। স্বপ্ন ছিল বুক ভরা, কিন্তু ১৯৮৭ সালের এক অভিশপ্ত দিন কেড়ে নেয় সবকিছু। মেশিনে ঢুকে যায় বা হাত, জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় হাতের কবজি। এরপর মেশিনম্যান থেকে হয়ে যান মিলের পরিচ্ছন্ন কর্মী। শেষমেশ সেই চাকরিটাও হারাতে হয়। আমার হাত নেই, আমার পাওয়ার বেশি, আমি কি খাই? আমি খুব অসুখ খারাপ, আমার বউ বাজে, আমি বেশি। আমার স্বামী বেঙ্গলে চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে খুবই কষ্ট জীবন যাপন যায়। কিস্তি হিসাবে টাকা উঠাই, সেই জায়গার থেকে আমি এই ব্যবসাটা করি। দেখেন, নিজেও অসুস্থ, স্বামীটারও একটা হাত নেই, খুবই কষ্ট হয় আমার জীবন যাপন যায়। আমার চোখ দুটো তাও অসুস্থ। স্থানীয়রা বলছেন, আশেপাশে এমন কত আব্দুস সামাদ প্রতিদিন নীরবে যুদ্ধ করে যাচ্ছেন। শারীরিক অক্ষমতা যাদের দমাতে পারেনি, বয়স তাদের থামাবে কি করে? বর্তমানে উনি খুব অসহায় অবস্থায় আছে এবং পাপড় টাপড় বিক্রি করে খায়। তা আমরা এলাকাবাসী চাই যে উনি যেন সরকার থেকে ভালো একটা অনুদান পায়। সামাদ ভাই এই পাপড় বেচে সংসার চলে, একখান হাত নেই, তার কি অবস্থা। এখন যদি আপনারা দয়া করেন তাহলে এর বাঁচার সমস্যা নাই তো। কেউর কাছে সাহায্য চায় না, কেউর কাছ থেকে সাহায্য দিলে উনি নেন না। আমরা পাপড় কিনে ওনাকে সাহায্য সহানুভূতি হাত বাড়াই দেয়। আমি চাই ওনাকে এলাকা পর্যন্ত এসে ভালো একটা ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য বিত্তবান ব্যক্তিরা যদি আগে আসে তাহলে ভালো হয়। ওনার সংসার চালানোর জন্য হাত না থাকা সত্ত্বেও তারপরেও সে কি করে, ভিক্ষা করে না, কারো কাছে সাহায্য চায় না। তার সংসার চালানোর জন্য সে পাপড় বিক্রি করে। যারা অর্থশীল আছেন, বিত্তবান আছেন, তারা যদি তার জন্য সামান্য কিছু একটু আগে আসেন, একটা দোকান হোক, একটা স্থায়ী ব্যবসার ব্যবস্থা হোক, এ ধরনের যদি কিছু করে দিতে পারেন, তাহলে আশা করি আল্লাহ আখিরাত এবং দুনিয়ায় দুই জায়গায় সফলতা দান করবেন। আব্দুস সামাদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তিনি প্রতিদিন উপজেলার নোয়াপাড়া বাজার এবং নোয়াপাড়া রেল স্টেশনে ঘুরে ঘুরে পাপড় বিক্রি করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।